হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো আমি সিনার হাড্ডি কীভাবে রান্না করলাম একদম সহজভাবে। তাই আমি সিনার হাড্ডিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সিনার হাড্ডি যখনই আমি রান্না করি তখন যদি গড়ে থাকে তাহলে আমি কিছু কলিজা দিয়ে দিই। সিনার হাড্ডির সাথে কলিজা দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমি একটি হাঁড়িতে মাংসগুলা উঠিয়ে নিলাম এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি এবং রসুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে এবং পাঁচফোড়ন সব একসাথে দিয়ে দেব। দিয়ে আমি পরিমাণ মতো দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম এবং সয়াবিন তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। তো এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে এভাবে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এগুলো চুলায় বসিয়ে নেব। চুলায় বসিয়ে নিলাম। আর আজকের রান্নাটা একদম সহজভাবে, যখন আমাদের হাতে সময় খুবই কম থাকবে কিন্তু আমাদের রান্নাটাও কমপ্লিট করতে হবে, তাই সহজভাবে এভাবেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণ পর পর আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দেব। বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিব। যখন দেখবো যে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসেছে এবং মাংস থেকে যে পানি বের হয়েছিল সেগুলো শুকিয়ে যাচ্ছে, তখন অল্প একটু আমি পানি দিয়ে দেব আবারও ভালোভাবে মাংসটাকে কষানোর জন্য। আর পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পর ফিরে এলাম। আর হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, তাই লাস্টে আমি একটু পানি দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখতে পাচ্ছেন আমার এভাবেই সিনার হাড্ডিগুলো রান্না কমপ্লিট হয়ে এসেছে। একদম সহজভাবে অল্প সময়ে আমি রান্নাটা করে নিলাম। তো আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।